আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা থাম্বনেলে দেখেছেন হয়তো, আমি যখন আপনাদেরকে বলেছি নির্বাচন হবে না, সেই নির্বাচন আজকে দেখেছেন আপনারা। নির্বাচনের অবস্থা দেখেছেন। এতদিন বলা হতো আমরা দিনের ভোট রাতে করি। ঠিক আছে ভাই, মাইনা নিলাম। ধরেন আজকের ভোট, আজকে দিনের যে ভোট, আমরা রাতে ভোট মারছি। ওকে, আমি মানিয়ে নিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আজকে ওনারা যেই তথাকথিত নির্বাচনটা করেছেন, ওটা কি করেছেন ভাই? গত 1 মাস ধরে ওনারা কারচুপি তো করছেন। এই যে বিদেশি ভোট, অমুক ভোট, পোস্টাল ভোটের একটা কারচুপি করছেন। আর সাথে সাথে গতকাল আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ, লাইলাতুল মাগরিবের আগেই ওনারা ভোট কাস্টিং খতম করে দিয়েছেন। আজকে সারাদিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমি আপনাদেরকে দেখানোর কিছুই নেই, ফেসবুকে আপনারাই দেখেছেন বিভিন্ন জায়গায় কোথাও আপনার 200-500 লোকের লাইন দেখেন নাই। এমনও কিছু ছবি আছে, এমনও কিছু ভিডিও আছে, মাইকিং করে ডাকছে যে বাইরে মানুষ নাই, ভোট কেন্দ্রে মানুষ নাই, আপনারা আসেন। তো এই যখন অবস্থা, তখন ওনারা কি করলেন? ওনারা বললেন যে নির্বাচনে, এখন পর্যন্ত আমার কাছে যতটুকু খবর, যে 48% ভোট কাস্টিং হয়েছে। এখন আপনাদের একটা কথা বলি, দিনের 11:30টায় প্রথম ঘোষণা দেওয়া হলো যে 16%, 16.6%, 14.9% ভোট কাস্টিং হয়েছে। নয় তো না, 14.96%, সরি। হ্যাঁ, কারণ সারা রাত ঘুমাইনি, এখনো ঘুমাইনি। সুতরাং ওনারা বলে যে 14.96% ভোট কাস্টিং হয়েছে দিনের 11:30টা পর্যন্ত। 12:30টার সময় হঠাৎ করে এসে বললেন কি 32%-এর উপরে ওনাদের ভোট কাস্টিং হয়েছে। ভাই, এই 17-18% ভোট 1 ঘন্টায়, যেখানে আপনার 7:30টা থেকে 8:30, 9:30, 10:30, 11:30, 4 ঘন্টায় কাস্টিং হয় মাত্র 15%, ধরে নিলাম। এর পরবর্তী 1 ঘন্টাতে 17% কাস্টিং হয়। এটা কি বিশ্বাস করেন ভাই? এটা কি রকেট সায়েন্স? এই জিনিসটা বুঝতে কি আমাদের রকেট সায়েন্সের দরকার হয়? রকেট সায়েন্সের দরকার হয় না। এখন বিভিন্ন প্রার্থী, বিভিন্ন লোকজন যখন টিভির সামনে এসে বলছেন যে হ্যাঁ একটা বৃহৎ দল নাই, এটা বোঝা যাচ্ছে। আমি অনেকের সাথে কথা বলেছি। আমি এক জামাত আমিরকে ফোন দিয়া বললাম, কি ভাইজান কেমন লাগছে, ভোট কেমন করলেন? প্রথমে খুব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে বললাম যে ভাই একটু ঠান্ডা হন প্লিজ, একটু একটা ইনফরমেশন দেন আমাকে। তো উনি হাসতে হাসতে বলে যে ভাই আপনি তো সবসময় খোঁচায় কথা কন, তাই জানা বেশ তো কনফার্ম ভাই। এখন আপনি বলেন যে ভোট কত পার্সেন্ট পড়ছে? ও কয় যে ভাই আমাদের বাধা, জামাত নেতা উনি, কয় যে আমাদের বাধা ভোট 20%, টোটাল 20% পড়ছে। আসলে আপনি যদি সারা বাংলাদেশের হিসাব করতে চান, এই 20% ভোটই পড়ছে, তার থেকে 1% ভোটও বেশি পড়ে নাই। এটা জামাতের এক আমিরের কথা। তার মানে বুঝেন। তাই বললাম যে ভাই তাহলে আর বিএনপির ভোট কই গেল? কয় যে ভাই ওদের কি কে দিব, ও গুন্ডা পান্ডাদের কে দিব। আমি কই তার মানে তো 80% আওয়ামী লীগের নাকি? ওনা না করে বলে যে আসলে আওয়ামী লীগ না থাকার কারণে, আর যেইভাবে আপনারা চালাইছেন গান মান বানাইয়া ভাই, কয় তাতে মানুষ আর ঘর থেকে বাইরে নেই। আমি কি যে হ্যাঁ, আর গতকাল রাতে আপনারা যেইভাবে মারামারি শুরু করছেন, তাতে মানুষ আর কি বাইরেও আপনাদের যে ঘৃণা করে এটা বুঝেন, চুপ হয়ে রয়েছে। তো আজকে সারাদিনের যে ভোট কেন্দ্রের অবস্থা আপনারাও দেখছেন, আমিও দেখছি, সারা বিশ্বই দেখে আছে। তাতে দেখলেন এখন সরকার হয়তো ডিক্লেয়ার দিবে। দেখেন ওই যে সরকারের আরেক উপদেষ্টা গত 2 দিন আগে বলছিল 50 থেকে 56% ভোট কাস্ট হবে, ওদের টার্গেট হচ্ছে ওটা। আর পুরো সরকারি ব্যবস্থাটা টার্গেট হচ্ছে যে 50-56% ভোট কোনো মতো আইনা হইল, কিছু না হোক 50% হইলেও আইনা, যাতে হ্যাঁ ভোট জিতে, এইটার চেষ্টা। এই কারণে এই ভোট বাড়ানো হইল। এখন ওনারা কিছুক্ষণ আগে বললেন যে 48%। আচ্ছা ধরলাম 50%ই যদি ভোট কাস্টিং করেন, ধৈরেই নিলাম যে একদম ফেয়ার ইলেকশন, সবাই গেছে, 50% ভোট, 32টা দল মিলা 50%, তাহলে একক আওয়ামী লীগের ভোট কত ভাই? বাকি 50%। তো আপনি 50% লোকের বাইরে রেখা একটা অবৈধ নির্বাচন করবেন, আর সেই নির্বাচনকে আমি কমু যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে? সারা পৃথিবী মানবে না। এখন সবাই ক্যালকুলেটারে হিসাব নিয়ে বসবে যে ওই যে
7:30 থেকে 11:30 পর্যন্ত 14.96% ভোট। আর ঠিক তার 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা, 12:30, এগুলো আমার কথা না, এগুলো আপনি পত্রপত্রিকা খুললেই পাবেন। 1 ঘন্টার ভেতরে উঠে গেল আরো 32.4% ভোট। ক্যান ইউ ইমাজিন ভাই? আপনি ইমাজিন করতে পারেন? তাহলে এই 17-18% ভোট 1 ঘন্টায়। আবার সেই সময় আপনার মাইক দিয়ে ডাকতেছেন, ভাই ভোট কেন্দ্রে আসেন, ভোট কেন্দ্রে আসেন। মনে হলে কি জানেন, পুরান কাপড় চোপড় ব্যস্ত আছে বা মাছ বাজারে মাছ বেচে, এই ছায়া ছায়া লো, বাইচা বাইচা লো, টোকায় টোকায় লো, এই অবস্থা। তারপরে তো সিল মারার অবস্থা দেখছেন, বিভিন্নভাবে সিল মারার অবস্থা দেখছেন কিভাবে। ওই ভাই আওয়ামী লীগ আমলে তো বলো ব্যাপক লুটপাট হইল। এত ভিডিও হয় নাই যত ভিডিও এই মুহূর্তে আপনারা আমাদেরকে, যত ভিডিও আমাদেরকে দেখার সৌভাগ্য করে দিয়েছেন। তো আমরা আপনাদের অবস্থা দেখলাম, ভোট দেখলাম। তো এখন এর পরে আমরা দেখি, আর এদিকে আবার ডারবি নাসির কি ঘোষণা দিয়েছে তা তো জানেন। 5 ঘন্টা আগে উনি বলেছেন উনি ভোটে জিতুক চাই না জিতুক, বিএনপি কে ওনারা দেশ ছাড়া করবে, ধ্বংস করে ছাড়বে। এখন আমরা খেলা মাত্র শুরু, পিকচার আভি শুরু হুয়ায়। তো একটু আমরা বসে বসে আরো পপকর্ন নিয়ে দেখি আজকে এই যে ভোট গণনার পরপর থেকে কি শুরু হয়, দু একদিন কি ঘটে। আওয়ামী লীগের খেলা আগামী সপ্তাহ থেকেই খেলি না হলে আমরা। সারা দেশে পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচন হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন ঈদ। এটা ডক্টর ইউনূসের কথা। ভীষণ খুশি আমরা, বেশ কিছু ভিডিও ফুটেজ পেয়েছি সারা দেশ থেকে। আমি এই মুহূর্তে আপনাদের সামনে এলাম একটা ছোট্ট আপডেট দিতে। সারা দেশে কিরকম ভোট কাস্ট হয়েছে, সরকার, নির্বাচন কমিশনার এরা একরকম কথা বলছে, আর বাস্তবতা কি বলছে সেটি জানানোর জন্যই আজকের এই অল্প সময়ের জন্য আপনাদের সামনে আসা। আমি কিছু জেলার থেকে একটা দুপুর 12টা পর্যন্ত কত ভোট কাস্ট হয়েছে সেই পার্সেন্টেজটা পেয়েছি, সেই পার্সেন্টেজটা আপনাকে বলবো। এমনকি ঢাকা শহরের বুকে যেটা দেখালাম বুয়েট, এরকম আরো কয়েকটা কেন্দ্র থেকে এরকম ছবি পেয়েছি যে কালে ভদ্রে ভোটাররা আসছে। আমার একজন বন্ধু আছে বুয়েটের প্রফেসর, সে কোনো রাজনীতি করে না, সে এমনি একটু ঘুরতে বেরিয়েছিল। সে জানালো যে অধিকাংশ ভোট কেন্দ্র ফাঁকা। তো আর এখানে তো দেখলেনই যে একটি ভোট কেন্দ্র ফাঁকা বলে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্রিকেট খেলছে। এদিকে মাঠের বাস্তবতা যেন মিডিয়ায় না আসে, এবং মিডিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে কোনো নেগেটিভ খবর প্রচার করা যাবে না, এই ফরমান কিন্তু ডিজিএফআই এর মিডিয়া উইং থেকে জানানো হয়েছে। যাই হোক, ভোটের পার্সেন্টেজ গুলো একটু বলি। গোপালগঞ্জে ভোট কাস্ট হয়েছে 6.36%। ফরিদপুরে ভোট কাস্ট হয়েছে 12.07%। জামালপুরে ভোট কাস্ট হয়েছে 16.75%। ঢাকায় ভোট কাস্ট হয়েছে 21%। নারায়ণগঞ্জে ভোট কাস্ট হয়েছে 23.7%। ময়মনসিংহে ভোট কাস্ট হয়েছে 18.5%। টাঙ্গাইলে ভোট কাস্ট হয়েছে 26.8%। এই কটা পরিসংখ্যান আমি পেয়েছি। টাঙ্গাইল থেকে একজন ভোটার ফোন করে জানালেন সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। অনেক আওয়ামী সমর্থক সেখানে যারা ভোট দিতে গিয়েছেন তারা না ভোট দিয়েছেন, এবং তারা সাথে করে কলম নিয়ে গিয়েছেন, এবং তারা ব্যালট পেপারে নৌকার ছবি এঁকে সেই নৌকার উপরে সিল মারছেন। এই কাজটা করার জন্য কিছু আওয়ামী সমর্থক টাঙ্গাইলে ভোট দিতে গেছে। মানে অদ্ভুত, অভিনব একটা এক্সপ্রেশন, এটা এক ধরনের প্রতিবাদও। এটি আমাকে একজন জানালো। আর যখন এইটি রেকর্ড করছি তখন যমুনায় সেনা প্রধান জেনারেল ওয়াকার খান, বিএনপির একজন শীর্ষ নেতা, জামাতে ইসলামের একজন শীর্ষ নেতা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং আরো 5 জন উপদেষ্টার এক গোপন মিটিং চলছে। বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে ভোট গ্রহণ শেষ হলেই তারা নির্বাচন কমিশন এবং সচিবালয়ের অবস্থান নেবে।
অনেক জায়গা থেকে মারামারির খবর এসেছে, হতাহতের খবরও কিছু এসেছে। এই বিস্তারিত তথ্যগুলো পেলে আমি হয়তো পরে আজকে আবার রাতে আপনাদের সামনে আসব। কিন্তু যে ইন্টারেস্টিং বিষয়টা হলো, কিন্তু নির্বাচন কমিশন থেকে বলছে যে অলরেডি 32% ভোট কাস্ট হয়েছে, উইচ ইজ এ লাই। কারণ আমাকে এই ইনফরমেশন দিয়েছে একদম সরকারের একটা বিশ্বস্ত সূত্র। এই আমি যে ভোটের পরিসংখ্যানটা আপনাদের দিলাম, সরকার চেষ্টা করবে এটাকে 55%-এর কাছাকাছি নিয়ে যেতে, কিন্তু বাস্তবতা বলছে যে সর্বোচ্চ যদি আপনি খুব আশাবাদী একজন মানুষ হন, তাহলে 25%-এর বেশি ভোট কাস্ট হবে না। সরকার যতটাই দেখাক, সরকারের সব মেকানিজম কাজ করছে। এবং আমি গতকাল বলেছিলাম, বিদেশ থেকে এই পর্যটক অর্থাৎ পর্যবেক্ষকরা এসেছেন, তারা এই নির্বাচনকে একটা ভালো সার্টিফিকেট দেবে। এবং অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের যে পর্যবেক্ষক দলের প্রধান, তিনি অলরেডি বিশাল একটা উৎসব মুখর নির্বাচন খুঁজে পেয়েছেন। তিনি কোথা থেকে খুঁজে পেয়েছেন, কি পেয়েছেন, সেটা আমার চাইতে আপনারা যারা বাংলাদেশে বসবাস করছেন তারা অনেক ভালো জানেন। সকালে যেটা বলেছিলাম, ইউনূস তা থই থই তা থই থই নাচছেন, একেবারে গৌরাঙ্গ হয়ে একেবারে দারুণ নাচছেন। তার মেটিকুলাস ডিজাইন প্ল্যান বোধহয় খেটে গেল, কিন্তু আপাতদৃষ্টি যেটা মনে হচ্ছে দর্শক, তার মেটিকুলাস ডিজাইন প্ল্যান বোধহয় খাটলো না। মেটিকুলাস ডিজাইন প্ল্যানে কিন্তু অনেক গলদ ধরা পড়েছে। ভোট তো হয়ে গেছে রাতের বেলাতে, 1:30টার মধ্যে মাঠ ফাঁকা, বিলকুল ফাঁকা। এবার কেন তার মেটিকুলাস ডিজাইন প্ল্যান হয়তো ভেস্তে যেতে চলেছে, সেইটা আমি আপনাদের বলছি। দুপুর 1:30টা অবধি প্রাপ্ত ভোটের যা সংখ্যা আমার কাছে এসে পৌঁছেছে, আমি একটা একটা ধরে আপনাদের বলছি যতটা এসেছে আমার কাছে। দেখুন, আপনার সকালবেলা 8টা থেকে 4টে অবধি ভোট, সর্বোচ্চ যদি লাইন বেশি হয় তাহলে 4:30 অবধি হবে। 8টায় ভোট শুরু হয়েছে, অফিসিয়াল ভোট যাকে বলে 8টায় শুরু হয়েছে। 1:30টা অবধি যা ভোট পড়েছে, গোপালগঞ্জ 6.36, ফরিদপুর 12.7, জামালপুর 16.75, মুন্সিগঞ্জ 13.3, ঢাকা 21.1, নারায়ণগঞ্জ 23.7, কেরানীগঞ্জ 26.05, ময়মনসিংহ 18.05, টাঙ্গাইল 26.08। এই হচ্ছে 1:30টা অবধি ভোটের সংখ্যা। তাই সরকার কি ভেবেছিল? সরকার ভেবেছিল ভোটটাকে, আমি আগেও আপনাদের বলেছি, 53 থেকে 55% দেখানো হবে। তাহলে ভোটটা হলো গিয়ে আওয়ামী লীগ আসেনি, 50%-এর ভোট, বেশি ভোট আমাদের হাত চলে এসছে, ফলে এই ভোট বৈধ। কিন্তু 1:30টার পর আপনারা সর্বত্র খবর নিয়ে নিন, দেখবেন মাঠ বিলকুল ফাঁকা, কোনো ভোটার নেই। আমার কাছে বিভিন্ন ধরনের ছবি এসছে, সেই ছবিগুলোকে আমি দেখেছি, আমি নানান লোকের সঙ্গে কথা বলেছি। কথা বলার পর এই চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হয়েছি যে মেটিকুলাস ডিজাইন বোধহয় আর খাটলো না। এরপর আমাদের ইউনূস সাহেব, তিনি বেশ ঘাবড়ে যান। ঘাবড়ে গিয়ে তিনি এখন একটা মিটিংয়ে বসেছেন। এখন নয়, মিটিং বসেছেন অনেক আগে। সেখানে সেনাপ্রধান ছিলেন, তিনি তো মুখ্য লোক, সেনাপ্রধান ছিলেন। আচ্ছা, সেনাপ্রধানের মধ্যে আবার দুটো ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে জামাতের পক্ষে, আর একটা বলেছে যে আমরা এইভাবে আমাদের সেনাবাহিনীর মুখ পোড়াবো না। ফলে আড়াআড়ি দুটো ভাগ হয়ে গিয়েছে, যার জন্য পুরো সেনা কিন্তু মাঠে নামেনি। সেটা আপনারা হালকিয়ার দেখলেই বুঝতে পারছেন।
পুরো সেনা মাঠে নামলে হয়তো অন্য চিত্র হতো। তো সেনাপ্রধান গেছিলেন, বিএনপির একজন নেতা গেছিলেন, ভারী নেতা, জামাতের একজন নেতা গেছিলেন, ছিলেন উপদেষ্টা শুকনো মুখে, আর 5 জন প্রধান উপদেষ্টা সহ আরো 5 জন, মানে প্রধান উপদেষ্টা প্লাস আরো 5 জন, মোট 6 জন উপদেষ্টা। 2 জন হচ্ছে বিএনপি জামাত, 1 জন হচ্ছে সেনাপ্রধান। রুদ্ধদ্বার মিটিং হয় কি করে এই প্ল্যান থেকে বেরিয়ে আসা যায়, কত রকম ভাবে সাজানো যেতে পারে। কিন্তু নানান হিসেব টিসেব কষে দেখা গেছে যে কোনো মতে 45 হয়তো পৌঁছাতে পারে। আপনি মাছ চুরি করতে পারেন, পুকুর তো আর চুরি করতে পারবেন না। একটা হিসেব তো আপনাকে দেখাতে হবে, যতই চুরি করুক। এখন এই যে ব্যাপকভাবে আওয়ামী লীগ ভোট দিতে যায়নি, বিএনপির কিছু লোক আছেন যারা ভোট দিতে যাননি, যারা ভয় পেয়েছেন ভোট দিতে যাননি, তারা যেরাম আছে একটা পুরো একটা ব্লক একেবারে ভোট থেকে অফ হয়ে গিয়েছে। ফলে প্রায় আপনার 55 থেকে 57 বা 60% ভোট আপনার হাওয়া হয়ে গেছে। এবার এই অবস্থায় যদি 40%-এর আশেপাশে যদি ভোট দেখানো হয়, তাহলে কি কোনো ভোট মান্যতা পাবে? একই তো হচ্ছে আওয়ামী লীগের এই অবস্থা। দ্বিতীয় হচ্ছে এই ভোটের পার্সেন্টেজ যদি এই জায়গায় গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এখন কি হবে। এবার আপনাদের আর একটা খবর দিই, সেটা হচ্ছে আপনাদের বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিমান সিঙ্গাপুর যায় সিধে, রোজ একটা বা সপ্তাহে কয়েকদিন বোধহয় নির্দিষ্ট টাইমে সেই বিমানটা যায়। 14-15 দুটো স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে, 14 আর 15। এই 14-15 এই দুটো দিন স্পেশাল ফ্লাইটে সমস্ত টিকিট বুক হয়ে গিয়েছে। এবার এই টিকিট কাদের কাছে আছে, কোথায় তারা যাবেন, কে কে যাবেন তা আমি বলতে পারবো না, কিন্তু হাওয়াজা আর কূটনৈতিক পাসপোর্ট যে হারে জমা পড়েছিল এবং টিকিট সমস্ত বুক হয়ে যাওয়া দুটো স্পেশাল প্লেন 14 এবং 15, খবর নিয়ে দেখবেন আপনারা। আমার খবর যদি ভুল হয় তাহলে আপনারা আমায় আচ্ছা করে গালি দিয়েন, আর যদি ঠিক হয় তাহলে দুহাত তুলে জয়ধ্বনি করেন যে হ্যাঁ আপনার কথা ঠিক হয়েছে। তা এই উপদেষ্টারা যদি এখন কেটে পড়েন, তাহলে পরে আমাদের ডক্টর ইউনূস কার হাতে ব্যাটন দিয়ে যাবেন। এখন ডক্টর ইউনূস ভাবছেন যে সেনাপ্রধানকে বলি করা যায় কিনা, সেনাপ্রধানকে দিয়ে ক্ষমতা দিয়ে অথবা রাষ্ট্রপতিকে ক্ষমতা দিয়ে যদি কোনো রকমে এখান থেকে কেটে পড়া যায়, যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক, এই ভোট তো হয়নি, আমরা তাহলে পরে এখান থেকে একটা ইস্তফা দিয়ে আমরা বেরিয়ে যাই। সোজা কথা, ইউনূস এখন কাটার ধান্দা হচ্ছে। ইউনূস কোনোভাবেই আর গদিতে থাকতে চাইছেন না, জানে গদিতে থাকা মানে তার কপালে আরো দুর্গতি নেমে আসা। এখন না সেনাপ্রধান রাজি হচ্ছেন, আর এর সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে কথা হয়েছে কিনা সে খবর আমার কাছে নেই। আর রাষ্ট্রপতি চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু, তিনি দুম করে এই প্রস্তাবে রাজি হবেন এই সময়ে আমার বিশ্বাস হয় না। ফলে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়ে রয়েছে, যে মেটিকুলাস ডিজাইন নিয়ে উনি কাজ করতে গিয়েছিলেন, সকালবেলা যে উদ্বাহ হয়ে একেবারে নৃত্য করতে করতে রাস্তায় যাচ্ছিলেন, সেই রাস্তায় যাওয়ার সেই যে নিদর্শন আপনারা সবাই দেখেছেন। আমি বলেছিলাম লোকটা হয় পাগল হয়ে গিয়েছে, এখন পাগল হওয়ার ছেড়ে দিন, তার এখন জীবন মরণ সমস্যা। এইভাবে না চালাকি দ্বারা কোনোদিন কোনো মহৎ কার্য হয় না, সিদ্ধ হয় না। আপনি যতই করুন না কেন, চালাকি একদিন শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবে।
অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে, বাংলাদেশের ভাগ্য গতকাল সন্ধ্যা থেকেই নির্ধারিত হয়ে গেছে অন্ধকার কুঠুরিতে। গতকাল সূর্যাস্তের পর থেকেই সারা দেশে যে তাণ্ডব আমরা দেখেছি, অর্থের বিনিময়ে ক্ষমতা দখলের রাজনীতি, বুথ দখল, ব্যালটে সিল মারা, ভোট প্রক্রিয়ায় ব্যাপক জালিয়াতি আর সাধারণ ভোটারদের হুমকি, এটা কোনো নির্বাচন নয়, বরং গণতন্ত্রের লাশের ওপর দাঁড়িয়ে এক কুৎসিত ক্ষমতা দখলের উৎসব। আর এই অরাজকতার সামনের সারিতে আমরা কাদের দেখছি? যারা ধর্মের দোহাই দিয়ে উগ্রপন্থা ছড়ায়, যারা ধর্মের দোহাই দিয়ে উগ্রপন্থা ছড়ায়, যারা সাধারণ মানুষের অন্ধ ধর্ম বিশ্বাসকে কাজে লাগিয়ে বেহেশতের টোপ দিয়ে ভোট পাওয়ার রাজনীতি করছে, সেই জামায়াতে ইসলামী নামক দলটি। তারা আবারও প্রমাণ করেছে তাদের ডিকশনারিতে সত্যিকারের জনগণের ভালো বলে কিছু নেই, আছে কেবল ভাঁওতাবাজি, মিথ্যা প্রতিশ্রুতি এবং যে কোনো পথে ক্ষমতা দখল করা। কেন আজ এই পরিস্থিতি? কারণ উগ্রপন্থী ও সন্ত্রাসী রাজনীতির যে বিষবৃক্ষ শেখ হাসিনার পতনের পর থেকে বপন হয়েছে দেশকে মধ্যযুগের অন্ধকারে নিয়ে যাওয়ার যে চেষ্টা শুরু করেছে জামায়াতে ইসলামী, তা আজ বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত এবং আমেরিকা, এই দুই পরাশক্তি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশে কোনোভাবেই উগ্রপন্থা বা তালিবানি স্টাইলের রাজনীতি বরদাস্ত করবে না। তারা চেয়েছিল বাংলাদেশে একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। ভারত তার সীমান্তে স্থিতিশীলতা চায়, এই উপমহাদেশের জীবন